আপনি যা করেন করেন, আপনি তাবলীগ করবেন করেন, আপনি জামাত ইসলাম করবেন করেন, আপনি পীর মুরিদি করবেন করেন, জিকির করবেন করেন, দরবার খুলে বসে আছেন করেন, যা করবেন আপনার জীবনের যেন টার্গেট এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় ফতোয়াবাজি করেন না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। সূরা শুরা 25 নম্বর পারা 13 নম্বর আয়াত, এটা 3 নম্বর পৃষ্ঠা 11 10 9 নম্বর লাইনে আছে, মাঝের অংশে পাবেন এটুকু কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহু ইলাইহি। আল্লাহ পাক বলেন কেন আপনি যদি ওদেরকে ডাকেন এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা বাংলার মুসলমানেরা। নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলে রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো, জমিনে জানলার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয়। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে, খারাপ লাগবে কাদের? বলেন বলেন, এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে, ঠিক বাড়ি বাড়ি যাকাতের সম্পদ পৌঁছে যাবে। যাকাত নেওয়ার জন্য তো কোনো পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না, সে টাকায় আছে, দেশের সম্পদ আছে, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, এ দেশটা ঠিক 1 বছরে আবার বাঁচবে। আর বাইরের মুসলমানদের 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার সাথে 14 ডবল দেশটা। সেখানে যেখানে মিশেছি তারা জানে যে পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা যাকাত পাঠাবে, ওই টাকাগুলো নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে যাকাত খরচ পৌঁছিয়ে দিলে 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি চিন্তায় চুরি না, নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, ভালো রাস্তায় চলছে। বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, এই কারণে করে না। আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, একটা কাজ আছে। এই যে লোকটা জামাত ইসলাম করে, কাপড় সেলাই করে খায়, দর্জি, তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ, আমি কাজ করে খাই, আমি মানুষের আত্মসাৎকারিতা। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে, সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থা হোক, তার আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব। আমার একটা আলাদা কাজ আছে, আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিই, আমার লোকটা কাজ আলাদা কাজ, আমার আরো কর্মচারী দিয়ে কাজ করি, আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে, এগুলো আমার চাঁদাবাজি করা লাগে, আমার চিন্তায় করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না। অথচ যে মানুষগুলো কর্মজীবন নেই, তাদের কর্মজীবন নিয়ে কাজ, বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে মেরে খাবে নাকি? আকাশে এই কারণে কুষ্টিয়ার কথা বলছি, আগস্টের 5 তারিখের পরে সেপ্টেম্বর এই 1 বছর 26 দিনের একটা দলিল, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা করে তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম। আপনার বিরুদ্ধে কথা আসে কেন?
কর্মজীবন তৈরি করার দরকার, পায়খানা ছাড় রাস্তা ছাড়ো দেবেন, যে কোনো কাজে থাকবেন, শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না। কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত